এগিয়ে যেতে হলে জীবনে চলার পথ, এগিয়ে যাওয়ার পথ, ভালো কিছু করার পথ, পজিটিভ থাকার যে রাস্তা, সেগুলোতে পা দিতে হলে, সেগুলোকে চলতে থাকতে হলে জীবনের কিছু কুঅভ্যাস, বদঅভ্যাস বা খারাপ অভ্যাস যাকে বলি, যেগুলো আমাদেরকে আটকে রাখে, ধরে রাখে, পিছিয়ে দেয়, টেনে ধরে। অনেকে বলে না যে আমাদের দেশে সাধারণত কেউ একজন এগিয়ে যেতে চাইলে পেছন থেকে তাকে টেনে নামিয়ে দেয়া হয়। এটা এক ধরনের মানুষ যেমন করে, তেমনি নিজের কিছু খারাপ অভ্যাসও এগুলোর জন্য দায়ী। সেরকম 10টা জিনিস আপনার জীবন থেকে ডিলিট করে দেওয়ার জন্য আজকে আলোচনা করব। 10টা জিনিস আমরা জীবন থেকে এই জিনিসগুলো ডিলিট করে দেব। প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে নো কমপ্লেন। এই অ্যাটিটিউডটা খুব গুরুত্বপূর্ণ। কোনো কমপ্লেন করা যাবে না। আপনি একজন উদ্যোক্তা, আপনি একজন লিডার, সো আপনার মধ্যে, বা আপনি একজন যেই যিনি হন, আপনি একজন ম্যানেজার হন বা আপনি একজন হিউম্যান বিং, আপনার মধ্যে কমপ্লেন অ্যাটিটিউড থাকতে হবে না। আপনার মধ্যে থাকবে সমাধানের অ্যাটিটিউড। আপনার মাথার মধ্যে যখনই কোনো একটা সমস্যা বা কোনো একটা কমপ্লেন আসবে, আপনি কারো কাছে কমপ্লেন করতে যাবেন না। আপনি সেইটার সমাধান নিজে খুঁজে বের করবেন এবং প্রয়োজনে সমাধানগুলো নিয়ে মানুষ কারোর সঙ্গে আলাপ করা যেতে পারে যে আমি এরকম 2-3টা সমাধানের অপশান পেয়েছি, আপনার কাছে আর কোনো অপশান আছে কিনা। সো নো কমপ্লেন অ্যাটিটিউড, এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তুলনা। আমরা অনেক সময় নিজের সুন্দর জীবনটাকে অশান্তিতে ভরে ফেলি, নানা রকম তুলনা করে ফেলি। ওর এটা হয়ে গেছে, আমার এটা নাই, ওর আছে, আমার কেন নাই, আমি কেন এটা হতে পারলাম না, ও কেন এত তাড়াতাড়ি এত টাকার মালিক হয়ে গেল, ও কিভাবে এতগুলো ব্যবসার মালিক হয়ে গেল, ও কিভাবে এত বড় চাকরিতে ঢুকে গেল। তুলনা, ভাই, তুলনা হয় নিজের সাথে। একটা মানুষের তুলনা কখনো আরেকজন মানুষের সাথে হইতে পারে না। প্রত্যেকটা মানুষ আলাদা, তার জন্ম আলাদা, তার বেড়ে ওঠা আলাদা, তার বড় হওয়া আলাদা, তার শিক্ষা আলাদা, তার বাবা মা আলাদা, সব কিছু আলাদা। তা আপনি কেন তার সাথে তুলনা করছেন? আপনি তুলনা করবেন নিজের সাথে, যে গতকাল থেকে আজকে আমি আরেকটু বেটার কতটা হয়েছি, গত 1 মাসে আমি আরেকটু বেটার কতটা হয়েছি, গত 6 মাস আগের আমি আর এখনকার আমির মধ্যে পরিবর্তন কতটুকু, গত 1 বছরের আমি আর এখনকার আমি কি একই? তাহলে বোঝা যাবে যে আপনার এই তুলনায় আপনি অনেক পিছিয়ে আছেন। যদি একই থাকেন বা পিছিয়ে পড়েন, আপনার পরিবর্তনটা ওইখান থেকে বের করতে হবে, নিজের সাথে তুলনা। শুধু অন্যের অর্জনে নিজের খুশি কেড়ে নেয়া, কার কী হলো আমার সেটার জন্য আমার জীবন শেষ, তারপরে রেজাল্টের পিছনে। হ্যাঁ ভাই, পরিশ্রমটা দেখেন আপনি। আমরা সবসময় ওই যে পরীক্ষার রেজাল্টের মতো রেজাল্টের পিছিয়ে ছুটছি এবং ভুল মানুষকে ফোকাস করা। এই যে আপনি যখন তুলনা করবেন তখনই আপনি ভুল মানুষের ফাঁদে পড়বেন। নিজের সাথে তুলনা করেন। নাম্বার 2। 3 নাম্বার হচ্ছে আপনার যে কোনো রকমের হেরে যাওয়া, পড়ে যাওয়া, লস হওয়া, ব্রেকআপ হওয়া, ভেঙে পড়া, এইটার জন্য আপনি অন্য কাউকে ব্লেম দেবেন না, নিজেকে। আমার কথায় ভুল ছিল, কাউকে ব্লেম দেওয়া যাবে না যে ওর কারণে আমার এটার হয়েছে, ওর কারণে আমার রেজাল্ট ভালো হয় নাই, ওর কারণে আমি ফ্লাইট মিস করেছি, ওর কারণে আমি এই টেন্ডারটা পাই নাই, ওর কারণে আমার চাকরিটা হয় নাই। স্ট্রং, কোনো কারণ নাই, কোনো মানে কাউকে কোনো ব্লেম দেওয়া যাবে না। ব্লেমটা নিজেকে দিতে হবে। আমার কি কি ভুল ছিল, আমি কি কি করি নাই, আমি কি কি জায়গায় আমার স্কিলসের অভাব আছে, কোথায় কোথায় আমি পিছিয়ে আছি, সেগুলো আইডেন্টিফাই করে সেগুলো কারেকশন করতে হবে। সো নিজের কোনো অপ্রাপ্তির জন্য বা নিজের কোনো দুর্বলতার জন্য, নিজের কোনো না পাওয়ার জন্যে আরেকজনকে ব্লেম দেওয়া যাবে না। এখন আপনি যদি সফল হন, একদম উল্টাটা, 360 ডিগ্রিতে যদি বলি, আপনি ভালো করেছেন, তার ক্রেডিট আপনি সবাইকে দেন। সেই ক্রেডিট আপনি একা নিতে যান না, সবাইকে দেন যে এই সফলতার জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ। এবং কৃতজ্ঞ হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার লাইফে কার কার অবদান আছে এগিয়ে যেতে, একটু পরামর্শ দিতে, একটু হয়তো থাকতে দিয়েছে, একটু খেতে দিয়েছে,
একটু বুদ্ধি দিয়েছে, পরামর্শ দিয়েছে, মাথায় হাত বুলিয়ে দিয়েছে, পিঠে চাপড় দিয়ে বলেছে যা বাবা এগিয়ে যা, পারবি তুই, তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন। সো আপনার সফলতার জন্য সবাইকে ক্রেডিট দেন, আপনার অসফলতার জন্য, বিফল হওয়ার জন্য নিজেকে দোষ দেন। 5 নাম্বার, সেটা হচ্ছে গসিপিং। ডেঞ্জারাস একটা রোগ। একবার এটার মধ্যে ঢুকে গেলে এখান থেকে বেরোয়া খুব কঠিন। এই কি মজা অন্যকে ছোট করা, নিচে নামানো, অন্যকে দোষ দেয়া, অন্যকে নিয়ে গসিপ করা, আনপ্রোডাক্টিভ, অপ্রয়োজনীয় লাইফ, এটার কোনো প্রয়োজন নাই। এইসব যারা করে প্রয়োজনে তাদের সাথে মেলামেশা বন্ধ করে দেন। গসিপিং লাইফে কোনো ভ্যালু অ্যাড করবে না নেগেটিভিটি ছাড়া। এরা নেগেটিভ মানুষ, এরা জীবনে কোনো দিন কারো ভালো চায় না, জীবনে নিজেরাও কিছু করতে পারে নাই, অন্যকেও কিছু করুক, অন্য ভালো কিছু করুক সেটাও তারা চায় না। সো এইখান থেকে বেরিয়ে আসতে হবে গসিপিং। 6 নাম্বার, যে কোনো কাজে মাঝখান থেকে ছেড়ে দেওয়া যাবে না, যেটা আমি সবসময় বলি ডোন্ট গিভ আপ, লেগে থাকতে হবে। লেগে থাকাটা যে কোনো কাজের, এবং লেগে থাকাটা আমি নিজের বলার মতো একটা গল্প, ফাউন্ডেশনে আমার ছেলেমেয়েদেরকে এতটাই শিখিয়ে দিতে পেরেছি যে তারা শিখে গেছে কীভাবে কোনো একটা কাজের পেছনে লেগে থাকতে হয়। এবং আমরা তো গত 7 বছর 2 মাস ধরে প্রায় এই প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি টানা বিরতিহীনভাবে লেগে থাকে, এবং সেটার রেজাল্ট আজকে আমরা পাচ্ছি। প্রায় 19 লক্ষ মানুষ এটার সঙ্গে কানেক্টেড। আরেকটা হচ্ছে নির্ভরতা। এইটা হারানো যাবে না। মানে আপনাকে নির্ভর করা যায়, আপনাকে বিশ্বাস করা যায়, আপনার উপর নির্ভর করে কোনো একটা সিদ্ধান্ত নেওয়া যায়, এই বিশ্বাসযোগ্যতাটা কখনো হারাবেন না। এটা ভয়ঙ্কর। এটা যদি মানে একবার নষ্ট হয়ে যায় যে এই মানুষটাকে নির্ভর করা যায় না, লাইট, ফেক, হালকা, শেষ, সব শেষ। সো আপনাকে যাতে বিশ্বাস করা যায়, নির্ভর করা যায়, আপনার উপর ডিপেন্ড করা যায় যে হ্যাঁ এই লোকটাকে যদি আমি এই কথাটা বলি উনি অন্য কাউকে বলবে না, এই লোকটাকে যদি আমি এই কাজটা দিই এটা নিশ্চিতভাবে হয়ে যাবে, এরকম একটা ডিপেন্ডেবল চেহারা, ইমেজ জীবনে তৈরি করেন। খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আই টেল ইউ, এটা খুবই গুরুত্বপূর্ণ। অন্যের বিরক্তির কারণ না হওয়া। আমরা নানান কারণে ইরিটেট করি মানুষকে, কথা বলার সময়, ইন্টারাকশনের সময়, কমিউনিকেশনের সময় মানুষকে নানানভাবে ছোট করে, অপমান করে, তুচ্ছতাচ্ছিল্য করে, হালকা করে কথা বলে ফেলি। এটা অনেকটা বিরক্তির কারণ হওয়া। বা রিপিটেশন, একই কথা বারবার বলতেই আছে, থামে না। টপিক একটা শুরু হয়েছে, সো সেই টপিক আর থামতে চায় না। এটা অন্যের বিরক্তির কারণ যেন না হন, এটা খেয়াল রাখবেন সবসময়। 9 নাম্বার যেটা, সেটা হচ্ছে অদক্ষতা। এটা ডেঞ্জারাস। মানে কেউ যদি বুঝতে পারে আপনি স্কিলড নন, আপনি কোনো বিষয়ে আপনার কোনো দক্ষতা নাই, আপনি সুন্দর করে কথা বলতে পারেন না, আপনি ভালো কমিউনিকেশন করতে পারেন না, আপনার মধ্যে লিডারশিপ কোয়ালিটি নাই, আপনার মধ্যে ইমোশনাল ইন্টেলিজেন্ট নাই, আপনার মধ্যে কি বলে এটাকে, যে কোনো একটা বিষয়ে, ইংরেজি বলেন বা ডিজিটাল মার্কেটিং বলেন, বা যে আপনি যে কাজটা করেন, অ্যাকাউন্টিং বলেন, সেলস বলেন, মার্কেটিং বলেন, যেই কাজটা আপনি করেন সেই ব্যাপারে আপনার কোনো দক্ষতা নাই, এটা যদি কেউ একবার বুঝতে পারে, ডেঞ্জারাস, মানে আপনার শেষ। সো অদক্ষতাটা নিজের জীবন থেকে ডিলিট করে ফেলতে হবে, রাখতে হবে কি দক্ষতা। এবং আমি সবসময় এই কথাটা বলি, আপনার কত বয়স সেটা গুরুত্বপূর্ণ না, প্রতি বছর আপনাকে কিছু না কিছু শিখতে হবে। আপনি যে অবস্থানেই থাকেন না কেন, যত সফলই হন না কেন, যত উপরেই ওঠেন না কেন, আপনাকে প্রতিনিয়ত শিখতে হবে, স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। অ্যান্ড ফাইনালি অসততা। কেউ যদি একবার বুঝতে পারে আপনি মানুষ হিসাবে অসৎ, আপনার সঙ্গে ডিল করবে না কেউ, আপনাকে বিশ্বাস করবে না। আপনাকে সামনে হয়তো কিছু বলবে না, কিন্তু পেছন থেকে আপনাকে বাজে কথা বলবে। আপনার কত সম্পদ আছে, অসততা করে, নো ম্যাটার, হু কেয়ার্স। কিন্তু আপনি এই পরিচয়টা আপনাকে বিদীর্ণ করবে, আপনাকে ধ্বংস করে দেবে, মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা হারাবে। আপনার এই সম্পদের ভ্যালু জিরো যদি এটা অসৎ উপায়ে অর্জন হয়, জিরো।
কেউ মূল্যায়ন করবে না আপনাকে, সুযোগ পেলেই আপনাকে আঘাত করবে, কটাক্ষ করবে, অপমান করবে, পদদলিত করবে। সো অসৎ পথে কোনো কিছু রোজগার করার চিন্তা নিজের জীবন থেকে ডিলিট করে ফেলতে হবে। সো এই 10টা জিনিস আমি আজকে আপনাদেরকে বললাম, এগুলো যদি মেনটেন করা যায় আমার মনে হয় যে জীবনে ভালো থাকা, এগিয়ে যাওয়া আর পথগুলো অনেক সুগম হয়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে নির্ভেজাল খুশি থাকা যায়।